কেকেআরে যোগ দিতেই ধামাকা, নাইট ম্যানেজমেন্টের ভরসা জিতলেন রাহানে। এই কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা নিলাম। এই মেগা নিলাম অনুষ্ঠানে আজিঙ্কে রাহানে প্রাথমিকভাবে আনসোল্ড থাকলেও শেষের দিকে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়। তবে নাইট ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অনেকেই সমালোচনা করেছিল যে কেন তারা রাহানেকে দলে নিল। অবশেষে সমালোচকদের যোগ্য জবাব দিলেন আজিঙ্কে রাহানে, বুঝিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে কোনো ভুল করেনি। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে আজিঙ্কে রাহানে ধামাকেদার পারফরমেন্স করেছে। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র 5 রানের জন্য তিনি 100 রান মিস করেছেন, কিন্তু তার ব্যাটিংয়ের দৌলতেই মুম্বাই 230 রান তাড়া করতে পারে। রাহানে এই ব্যাটিংয়ের আতশবাজিতে মোট 9টা 4 আর 4টে ছক্কা মেরেছিল। ইতিমধ্যেই নাইট সমর্থকরা এটা দেখে খুবই খুশি। ভাই, এটা আমারও খুবই ভালো লেগেছে যে আজিঙ্কে রাহানে, যিনি কেকেআরের অধিনায়ক হতে চলেছেন, শ্রেয়স আয়ারের থেকেও তিনি ভালো পারফর্ম করছেন রঞ্জি ট্রফিতে। 230 রানের টার্গেট মাথায় নিয়ে মুম্বাই ওপেন করতে নামে আজিঙ্কে রাহানে ও পৃথ্বী শ। শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম উইকেটে 51 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। পৃথ্বী শ এই ম্যাচে 15 বলে 34 রান করে এবং তারপর তিনি আউট হয়ে যায়। তারপরে রাহানের সাথে কেকেআরের আর এক অধিনায়ক অর্থাৎ শ্রেয়স আয়ার দলে যোগ দেয়। যাই হোক, শ্রেয়স আয়ারও এই ম্যাচে ভালো রান করতে পারেনি। 11 বলে 25 রান করে এবং তারপর তিনি চলে যান প্যাভিলিয়নে। তারপরে আসেন সূর্যকুমার যাদব, তিনি মাত্র 4 রান করেছেন। আজিঙ্কে রাহানে বিপক্ষ বোলারদের কার্যত কচুকাটা করে দিয়েছেন। মাত্র 23 বলে তিনি নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন। 50 রান তাড়া করার পরেই আজিঙ্কে রাহানে ব্যাটিংয়ের তাণ্ডব শুরু করে দেয়। 175 স্ট্রাইক রেটে তিনি 54 বলে 95 রান করেন। শেষ পর্যন্ত মুম্বাই এই ম্যাচে 4 উইকেটে জয়লাভ করে এবং কোয়ার্টার ফাইনালে টিকিটও কনফার্ম করে ফেলে আজিঙ্কে রাহানের দৌলতে। এবার তো মনে হচ্ছে আজিঙ্কে রাহানেকে কেকেআর একদম ক্যাপ্টেন কনফার্ম করে ফেলবে। আপনাদের এই বিষয়টা নিয়ে কী মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।